আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। আজকে আপনাদের দেখাবো মেরিন শিপের মধ্যে যে অ্যাকোমোডেশন করা হয়, সে অ্যাকোমোডেশনের মধ্যে যে রুমগুলো আছে, যে কম্পার্টমেন্টগুলো আছে থাকার জন্য, টয়লেট, তারপর আবার বলরুম, কিচেন, তারপরে বিভিন্ন ধরনের। আপনারা দেখছেন যে শিপের মধ্যে এত বড় একটা শিপের মধ্যে যেগুলো আছে এগুলা আর কি কিভাবে আলাদা করা হয়, কিভাবে রোম বানানো হয় আজকে দেখাবো। আজকে প্রথম পর্ব দেখাবো জিপসাম বোর্ড। প্রথমে আপনাদেরকে দেখাইছি জিপসাম বোর্ড কি দেখাইছি কিরকম। জিপসাম বোর্ড হচ্ছে জিপসাম দিয়ে তৈরি একটি ন্যানো টেকনোলজির আন্ডারে সহজে বহনযোগ্য এবং রাস্ট প্রুফ এক ধরনের বোর্ড। এগুলি একটু করলে বাঁকা করলে এগুলি ভেঙে যায়। এই যে জিপসাম বোর্ড ধরে ধরে সাজানো, এগুলিকে অত্যন্ত সাবধানতার সহিত ধরে স্ট্রাকচারের মধ্যে ফ্রেম যে কেসিং যে বানানো হয়, ওই কেসিংয়ের মধ্যে এগুলি স্ক্রুর মাধ্যমে দেওয়া হয়। এই যে হলোগুলো দেখতেছেন, হলোগুলো হচ্ছে ফেব্রিকেটেড হলো। এগুলো তো নিয়ে আসে, এগুলো ছোটো ছোটো টেকিন দিয়ে এগুলি হলোগুলো আমরা ছোটো ছোটো পাতের তৈরি অ্যাঙ্গেল বার, দুইটা অ্যাঙ্গেল বার যোগ করে এই হলোগুলো বানানো হয়। আরেকটা জিনিস দেখাইছি, সেটা হলো জিগ বার দেখাইছি। এই দেখুন হলোগুলা মূল স্ট্রাকচারের জন্য হলোগুলা লাগানো হয়। এই হলোগুলা লাগানো হচ্ছে বিশেষ ধরনের অ্যালবার দিয়ে স্ক্রু দিয়ে টাইটেনিং করা হয়েছে। এই জিপসাম বোর্ডটা ওই জিগ যে আছে, জিগ বারের মধ্যে সরাসরি বা হলের মধ্যে সরাসরি স্ক্রু দিয়ে টাইট করে লাগিয়ে দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিংদের ডিজাইন করা ফরম্যাট অনুযায়ী, ড্রয়িং অনুযায়ী লেআউট করে, এগুলি মেজারমেন্ট করে বিভিন্ন মাপের, বিভিন্ন আঙ্গিকের, বিভিন্ন স্পেস রেখে যথেষ্ট পরিমাণ ভিতরে জায়গা রেখে, যাতে করে বাহিরের গরম ভিতরে না আসতে পারে বা পাশের গরম পাশে না যেতে পারে। এর ভিতরকার শীততাপ ব্যবস্থা যাতে ভিতরেই থাকে, এরকম ব্যবস্থার মাধ্যমে এই কেসিংগুলা তৈরি করা হয়। এই কেসিংগুলা দেখুন আপনার স্ক্রু কীভাবে লাগানো হয়েছে, স্ক্রু দিয়ে টাইটেনিং করা হয়েছে। এই ফ্রেমের উপরেই এই দেখুন ফ্ল্যাট বার দিয়ে, স্ট্রাকচারের মধ্যে ফ্ল্যাট বার টেকিং দিয়ে ওই ফ্ল্যাট বারের উপর হলোগুলা লাগিয়ে দেওয়া হয়েছে। এই হলো দিয়ে প্রথমে জিগ বার আছে, হলো আছে, এই যে হলো এগুলো সব আস্তে আস্তে এই রোম তৈরি করার জন্য লাগিয়ে দেওয়া হবে। এগুলোর মধ্যে ডোর লাগানো হয়, উইন্ডো লাগানো হয়, সবগুলোই বিশেষভাবে মেজারমেন্টের সহিত নিয়ে সমস্যা হয়। দরজা কিভাবে লাগানো হয় দেখুন, দরজা লাগানোর জন্য এক প্রকারের হলো প্লাস জিগবার মিলে এক প্রকারের ল্যাটারাল হলো বানানো হয়। যে ল্যাটারাল হলোগুলো স্ট্রং থাকে, ল্যাটারাল হলোর মধ্যে এই দরজাগুলো লাগানো হয়। ল্যাটারাল হলো কি, তাই না? ল্যাটারাল হলো হচ্ছে, দেখুন তো শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, এটার মধ্যে এত কিছু সহজে বোঝা যায় না। আরেকদিন ল্যাটারাল হলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বুঝাতে চেষ্টা করব। এটা হচ্ছে দরজাটা কিসের উপর লাগানো হয়েছে দেখুন। দরজার যে কবজাগুলা আছে, সেই কবজাগুলা ল্যাটারাল হলোর মধ্যে লাগানো হয়। এর মধ্যে পাইপের মধ্যে কীভাবে লাগানো হয়েছে, পাইপের ওরকমই যে পাইপের কাছাকাছি একটা হলো লাগানো হয়েছে, ফ্ল্যাট বার দিয়ে লাগানো হয়েছে। অতএব এইভাবেই ছোট ছোট কম্পার্টমেন্ট এবং ছোট ছোট যে আছে, রুম আছে, সেগুলো তৈরি করা হয়, ফেব্রিকেশন করা হয়। যারা আমার ভিডিওটি পছন্দ করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিয়মিত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।